দেশের মার্কেটে রেডমি নোট 13, স্যামসাং গ্যালাক্সি F15 5G এই সবগুলো ফোনকে টক্কর দিতে মার্কেটে লঞ্চ করা হয়েছে রিয়েলমি 12 5G, যে ফোনটা আজকে 16,000-এই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ফোনটাতে আপনি 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ভালো একটা 5G চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা এই জোস ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। ফোনটা দেশের মার্কেটে কত কি প্রাইসে অফিসিয়ালভাবে আসবে, এই ফোনটা কবে আসতে পারে এবং ওভারঅল মার্কেটে থাকা সবগুলো ফোনকে কি এই ফোনটা হারিয়ে সবথেকে বেস্ট ফোন হতে পারবে কিনা, অথবা এই ফোনটা আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি দিবে কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি করবো না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। রিয়েলমি 12 সিরিজের অন্য সব ফোনের মতোই ব্যাক সাইডে একটা সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন এবং এটা কিন্তু অনেক লাইট ওয়েটের একটা ফোন এবং একটা ভালো স্লিম ফোন, এবং সামনে দেওয়া হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে এবং মার্কেটে ফোনটা লঞ্চ করা হয়েছে দুইটা কালার ভেরিয়েন্টে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস লেভেলের এবং এখানে ব্যবহার করা হয়েছে বক্সি ডিজাইন। 6.72 ইঞ্চি মাপের একটা ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে পাবেন এই ফোনটাতে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং এর ডিসপ্লের পিক ব্রাইটনেস 950 নিটস, যাতে করে আপনি এই ফোনটা যদি সানলাইটে ইউজ করেন তাহলে ডিসপ্লের তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এর স্ক্রিন টু বডি রেশিও 86.5%। তো বুঝতেই পারছেন এখানে ডিসপ্লের চিন বেজলসও কিন্তু অনেক কম, আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো ওভারঅল আমার কাছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবং লুক ডিজাইন বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। এবার ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। দুইটা ভেরিয়েন্টে এই ফোনটা আপনি পাবেন 6128GB এবং 8128GB এবং এখানে ব্যবহার করা হয়েছে UFS 2.2 স্টোরেজ এবং পেয়ে যাবেন LPDDR4X র্যাম এবং ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাওয়ারের জন্য মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট, যেটার Antutu স্কোর দাঁড়িয়েছে 4,17,000 এবং এটা হলো 6 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি একটা চিপসেট, আর এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন এইসব ধরনের গেম এখানে আপনি ভালো প্লে করতে পারবেন। তবে যদি অনেক টাইম প্লে করেন এবং ফোনটা যদি ধরেন 1-2 বছর ইউজ করেন তখন আর আপনি হায়ার গ্রাফিক্সে প্লে করতে পারবেন না, নর্মাল গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সে ভালো প্লে করতে পারবেন। তবে ফোনটাতে কিন্তু তেমন একটা বেশি হিটিং ইস্যু নেই। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার পারফরমেন্স আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি, ফোনটাতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন। সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি লেভেলের, আপনাকে মোটামুটি লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে হেল্প করবে। তবে যে একদম এক্সট্রা লেভেলের ভালো ক্যামেরা কোয়ালিটি এটা আমি বলবো না, আবার ফেলে দেওয়ার মতো নর্মালও না। ওভারঅল আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, বক্সে পাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা প্রাইস নিয়ে কথা বলবো। ফোনটার 6128GB 16,999 রুপিতে ইন্ডিয়ায় লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 22,522 টাকা এবং এর 8128GB 17,999 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 23,847 টাকা। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে মনে হয় এই ফোনটা আপনাকে দেশের মার্কেটে 25,000 টাকায় এর বেস ভেরিয়েন্ট আনঅফিসিয়াল এবং এর টপ ভেরিয়েন্ট 26-27 টাকায় কিনতে হবে। তবে অফিসিয়ালভাবেও কিন্তু এই ফোনটা আসবে এবং এর প্রাইস হতে পারে অফিসিয়ালভাবে 30,000 টাকার আশেপাশে। তো ওভারঅল যদি আমি বলি তাহলে এই সময় যদি এই ফোনটা আসে তাহলে বাংলাদেশের মার্কেটে কিন্তু কয়েকদিনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি F15ও চলে আসবে অফিসিয়ালভাবে, আর আনঅফিসিয়ালভাবেও তো চলে আসবে। আরেকটা ফোন রেডমি নোট 13, এই ফোনটাও কিন্তু দেশের মার্কেটে অ্যাভেলেবেল। তাহলে আমার কাছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি F15 5Gর সাথে কিন্তু এই ফোনটা তেমন একটা টক্কর দিতে পারবে না এই বাজেটে যদি দেশের মার্কেটে আসে অফিসিয়ালভাবে। আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটা ঈদের আগে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে চলে আসবে। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।